হ্যালো বন্ধুরা, আমি রণজিৎ চলে এসেছি আজ তোমাদের কাছে। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি আবারও একটি নতুন জায়গার খোঁজ নিয়ে। আজ আমি এসেছি উত্তর কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত একটি খুব সুন্দর মন্দিরে। মন্দিরটি হলো কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। সিদ্ধিবিনায়ক নাম শুনলেই সবার প্রথমে আমাদের মনে আসে মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের কথা, কিন্তু ইচ্ছে করলেই আমরা সেখানে যেতে পারি না। তাই আমাদের সেই মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমরা যেতেই পারি এই কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই মন্দিরে যেতে হলে মেট্রো করে নামতে হবে মহাত্মা গান্ধী রোডে, এবং সেখান থেকে 2 নম্বর গেট থেকে বেরিয়ে গিরিশ পার্কের দিকে মুখ করে কিছুটা হেঁটে গেলেই পড়বে রাম মন্দির বা মার্বেল প্যালেস। আর সেখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে কয়েক পা এগোলেই পৌঁছে যাব এই সিদ্ধিবিনায়ক মন্দিরে। আর যারা বাসে আসবে তারা নামবে রাম মন্দির বা মার্বেল প্যালেস স্টপেজে। রাম মন্দিরের ঠিক উল্টো দিকে যে রাস্তা চলে গেছে ওখান থেকে কয়েক পা এগোলেই পেয়ে যাবে এই মন্দিরটি। যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তাদের জন্য মন্দিরের সামনে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। উত্তর কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি এক জমিদার বাড়ির অংশ, যা মার্বেল প্যালেসের পাশেই অবস্থিত। গোলাপি রঙের মল্লিক কুঠির পাশেই ইন্দো গথিক স্ট্রাকচারে বিশাল পিলারের মাধ্যমে নির্মিত হয় এই মন্দিরের সম্মুখভাগ। এই মন্দিরে এলে মনে হবে তোমরা যেন চলে এসেছো কোনো এক সাবেকি জমিদার বাড়িতে। বাড়িটির স্থাপত্য শৈলী অপূর্ব। বাইরে থেকে যেমন বনেদিয়ানার ছাপ দেখবেন, ভেতরে প্রবেশ করলে আভিজাত্য আপনাদের নজর কাড়বেই। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকতেই আপনারা জুতো রাখার জায়গা দেখতে পারবেন, এবং এর পাশে আছে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা। জুতো রাখার জায়গার পাশেই আছে পুজো দেওয়ার জন্য একটি ডালার দোকান। এখান থেকেই আপনারা 101 টাকা থেকে শুরু করে 1001 টাকার ডালা কিনে পুজো দিতে পারবেন। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। বাইরে থেকে যেমন বনেদিয়ানার ছাপ দেখবেন, ভেতরে প্রবেশ করলে আভিজাত্য আপনাদের নজর কাড়বেই। এই মন্দিরটির ছোট্ট একটি ইতিহাস তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। 60-এর দশকে 2 বন্ধু রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা দুজনে মিলে তৈরি করেন এই সিদ্ধিবিনায়ক মন্দির। দুজনের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা পড়াশোনা শেষে একসাথে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন। বড়বাজারের প্রায় 200 বছরের পুরানো মল্লিক কুঠি ওনারা কিনেছিলেন, এবং সেখান থেকে তারা তাদের শিল্পজীবনের স্বপ্ন পূরণের যাত্রা শুরু করেন। ব্যবসা শুরু করেছিলেন কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম আর ট্যালকম পাউডার দিয়ে। জন্ম নিল ইমামি কোম্পানির। 300টিরও বেশি প্রোডাক্ট নিয়ে আজ ইমামি ব্যবসা একটা বৃহৎ অট্টালিকা হয়ে দাঁড়িয়েছে, এবং পরবর্তীকালে তাদের স্বপ্ন পূরণ সার্থক হয়েছিল। আর তার কৃতজ্ঞতার স্মারক হিসাবে প্রভু শ্রী গণেশজির চরণে সমর্পিত করেছেন এই সুন্দর মল্লিক কুঠিকে একটা সিদ্ধিবিনায়ক মন্দির হিসাবে।
শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির একটি হিন্দু মন্দির, যা ভগবান শ্রী গণেশজিকে উৎসর্গীকৃত করে তৈরি করা হয়েছিল। মন্দিরের ভেতর দিকটা একটু উপভোগ করুন। সিদ্ধিবিনায়ক মন্দিরে এলে প্রতিটা মুহূর্তেই মনে হবে আপনি যেন কোনো রাজবাড়িতে প্রবেশ করেছেন। ঠাকুর দালান বা নাট মন্দিরে উঠতেই মোট 4টি মুসুক রাজ আছেন, অর্থাৎ সিদ্ধিবিনায়কের বাহন ইঁদুর। কথিত আছে এই মুসুক রাজের কানে কেউ যদি তাদের মনস্কামনা জানান, তা নাকি স্বয়ং শ্রী সিদ্ধিবিনায়কের কাছে পৌঁছে যায় এবং তিনি সেই মনস্কামনা পূর্ণ করেন। তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। অসাধারণ মন্দিরের গর্ভগৃহের সাথে সুন্দর ঝাড়বাতির নৈসর্গিক দৃশ্য, যার মাঝখানে অধিষ্ঠান করছেন গণপতি। এখানে ঢোকার পরে যেন মনে হবে একটা সোনালি আলোর ছটা চারিদিকে ছড়িয়ে আছে। কাছে গেলে দেখা যায় গণেশজি যেই আসনে বসে আছেন সেই পুরো সিংহাসনটাই যেন পুরো সোনায় মোড়ানো। সিদ্ধিদাতা গণেশ কথার অর্থ হলো কোনো কিছু সিদ্ধ করতে হলে বা পূরণ করতে হলে তার কৃপা প্রয়োজন হয়। বিদ্যা থেকে যে কোনো প্রকার শাস্ত্র কোনো কিছুতেই তার কৃপা ছাড়া হয় না। আমরা বাঙালিরা বছরের শুরু থেকেই কোনো শুভ কাজ তার আরাধনা ছাড়া শুরু করি না। সিদ্ধিদাতার দুই পাশে বিরাজ করছেন তার দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি। গণেশের উপরে আছেন শিব ও পার্বতী। দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও গণেশ পূজার রীতি আছে, কিন্তু অনেকেই জানেন না যে শুধু মুম্বাই নয়, আমাদের প্রাণের শহর কলকাতাতেও সিদ্ধিবিনায়ক মন্দির আছে। বর্তমানে মহারাষ্ট্রের শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরটি অবস্থিত। এটি ভারতবর্ষের অন্যতম মন্দিরের মধ্যে একটি, আর আমাদের কলকাতাতেও তারই একটি ক্ষুদ্র সংস্করণ এই সিদ্ধিবিনায়ক মন্দির। মেঝেতেও দেখতে পাবেন মিনাকারির অসাধারণ কাজ। আপনি যদি মনে করেন যে মন্দিরে গিয়ে শ্রী সিদ্ধিবিনায়কের পরিক্রমা করবেন, তার জন্যও ব্যবস্থা আছে। এই পথ দিয়ে মন্দির পরিক্রমা করা হয়। মন্দির পরিক্রমা করার পথে মাঝখানে আছে হিন্দু সনাতন ধর্মের পবিত্র প্রতীক স্বস্তিক চিহ্ন। এখানে প্রতিদিনই ভক্তগণকে প্রসাদ বিতরণ করা হয়। এই প্রসাদ সে এক অমৃত সমান স্বাদ। বিশাল বড় বড় পিলার বা থাম যেমন বাইরে দেখেছিলেন, ঠিক তেমনি ভেতরেও বিভিন্ন ছোট ও বড় সাদা রঙের পিলার বা থামের সাথে সবুজ রঙের কম্বিনেশন ভেতরটাকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
সিদ্ধিবিনায়ক মন্দিরে এলে প্রতিটা মুহূর্তেই মনে হবে আপনি যেন কোনো রাজবাড়িতে প্রবেশ করেছেন। সিদ্ধিবিনায়ক মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনের দিকে সুন্দর একটি মন্দিরে পূজিত হচ্ছেন প্রভু শ্রী হনুমানজি। দু সালে এই মল্লিক কুঠিটি কিনে নিয়েছিলেন তাদের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ রূপ দেবার জন্য। স্থাপত্য একই রকম রেখে এটিকে পুনর্গঠিত করেন। 2020 সালে 28 ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি। সিদ্ধিবিনায়ক মন্দিরে এলে প্রতিটা মুহূর্তেই মনে হবে আপনি যেন কোনো রাজবাড়িতে প্রবেশ করেছেন। সুধী দর্শকবৃন্দ, আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্টস করে। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন্দিরের ভিতর দিকটা একটু উপভোগ করুন। हाय। मंदिर कितने बजे खुलता है? मंदिर सुबह 6:45 बजे खुलता है और बंद 12:30 बजे होता है रेगुलर डेज पे, और फिर बुधवार को 12:30 बजे खुलता है। सॉरी, पूरा दिन खुला रहता है। हफ्ते में हर दिन खुला रहता हफ्ते में हर दिन खुला रहता है 365 दिन, और 12:30 से 4:30 बंद रहता है, सिर्फ बुधवार को खुलता है। और इधर पूजा देने का कोई नियम? पूजा देने का आपको जैसे देना आप वैसे दे सकते हैं। और वैसे आइए, आप जो भी वीडियो देख रहे हैं, मंदिर बहुत अच्छा है, यहाँ पर आइए, देखिए, दर्शन करिए, मनोकामना सबकी पूरी होगी। और भैया का भी चैनल सब्सक्राइब कर दीजिए जो भी देख रहे हैं। वेरी हार्ड वर्किंग है। थैंक यू। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর বং রণজিৎ চ্যানেলের সাথে যুক্ত থাকুন।